अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अशहदु अन ला इलाहा इल्लल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह, अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह, अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह। हय्य अलस सलाह, हय्य अलस सलाह, हय्य अलल फलाह, हय्य अलल फलाह। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु अल्लज़ी अर्सलहुल्लाहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन मुनीरा। अम्मा बअद फ़इन्न अस्दक़ल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। इबादल्लाह ऊसीकुम व नफ्सी बितक़वाल्लाहि अज़्ज़ व जल। यक़ूलु सुब्हानहु व तआला या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। यक़ूलु सुब्हानहु व तआला वतज़व्वदू फ़इन्न ख़ैरज़्ज़ादि अत्तक़वा वत्तक़ूनि या उलिल अलबाब। फ़त्तक़ुल्लाह इबादल्लाह वजअलू अअमालकुम ख़ालिसतन लिवज्हिल्लाहि सुब्हानहु व तआला। इअलमू अन्नल्लाह सुब्हानहु व तआला युराक़िबुकुम थुम्मा युहासिबुकुम यौमा ला यनफ़उ मालुन वला बनून इल्ला मन अतल्लाह बिक़ल्बिन सलीम। यक़ूलु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद वअब्दुल्लाह व ला तुश्रिकू बिही शैअन व बिल वालिदैनि इहसाना। यक़ूलु अज़्ज़ मिन क़ाइल वक़ुर रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। यक़ूलु सुब्हानहु व अनिश्कुर ली व लिवालिदैक व इलैयल मसीर। अन अब्दिल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल सअल्तु रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अय्युल अमलि अहब्बु इलल्लाह क़ाल अस्सलातु अला वक़्तिहा क़ुल्तु सुम्मा अय्युन क़ाल बिर्रुल वालिदैनि क़ुल्तु सुम्मा अय्य क़ाल अल जिहादु फ़ी सबीलिल्लाह अख़रजहुल बुख़ारी व मुस्लिम। সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম,
শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই খুতবায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আর সে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল মাখলুকাতকে সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের হক এই বিশাল মাখলুকাতের প্রত্যেকটি সৃষ্টি জগতের প্রত্যেকটি সৃষ্টির উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে বান্দাদের হকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় যে হকটি কোরআনের মধ্যে আলোচনা করেছেন, বারবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হকের বিষয়ে সতর্ক করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেই হকটি হচ্ছে পিতামাতার হক। পিতামাতার হকের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। বরং আমরা দেখতে পাই, যদি কোরআনে কারীম আপনি ভালো করে স্টাডি করেন তাহলে আপনার কাছে এটি প্রতীয়মান হবে, যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তার হকের কথা উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের কথা উল্লেখ করেছেন, সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে পিতামাতার হকের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। কেন? যাতে করে আমরা বুঝতে পারি, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে সবচেয়ে বড় যে হকটুকু আপনার উপর আমার উপর, সেটি হচ্ছে আমার আপনার পিতামাতার যে হক রয়েছে সেই হক। এই হক যাতে আমরা আদায় করতে পারি, এই হকের গুরুত্ব যাতে করে আমরা বুঝতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার পিতামাতার হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হকের সাথে আমার বন্ধুগণ তাদের হক আদায় করার পরও আপনি আমি যেভাবে তাদের হক আদায় করার কথা, সেই হক আদায়ের ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে হয়তো অক্ষম হয়ে যাব, কোনো না কোনো পর্যায়ে হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী এই হকটুকু আদায় করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ক্ষেত্রে তাকসীর যে বিচ্যুতি রয়েছে, এই ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে, এই ক্ষেত্রে যে কমতি বা ঘাটতি রয়েছে, সেটাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এর জন্য পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন, দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে যাতে আমরা দোয়া করতে পারি, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে, আপনি বলুন রাব্বিরহামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি তাদের উভয়কে অর্থাৎ আমার পিতামাতাকে আপনি রহম করুন, তাদের উপর দয়া করুন, আপনি তাদের উপর অনুগ্রহ করুন। কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে ছোটবেলায় আমাকে তারা অত্যন্ত রহম করে, দয়া করে, অনুগ্রহ করে লালন পালন করেছে, ঠিক সেভাবে যাতে করে তাদের উপর আপনিও রহম করুন, তাদের উপর দয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াও শিক্ষা দিয়েছেন। এই বিষয়ে কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক যেটি বান্দার উপর, সেটা হচ্ছে ইবাদত। যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, সেই হকের পরপরই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হকের বিষয়টি আলোচনা করেন এবং পিতামাতার সাথে আপনার আচরণ কি হবে সেই আচরণের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দেন। তিনি বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে আমরা অনেকেই মনে করে থাকি যে শুধু সালাত, শুধু সিয়াম, শুধু হজ, শুধু যে ইবাদতগুলো আছে সেগুলো পালন করলেই ইবাদত হয়ে গেল। না, ইবাদতের সাথে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইবাদতকে ধ্বংস করে, ইবাদতকে নষ্ট করে দেয় এমন কাজ ইবাদতের সাথে যদি কেউ করে তাহলে ইবাদত করার কোনো মূল্যই নেই। এই জন্য যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে নির্দেশ দিয়েছেন, এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে করে কোনোভাবেই আমরা শরীক সাব্যস্ত না করি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে তবে তোমাদের ইবাদতটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক সাব্যস্ত করতে পারবে না, তার সাথে কোনো কিছুকেই তোমরা শরীক সাব্যস্ত করবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কোনো ধরনের শরীক সাব্যস্ত করো তাহলে এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না, এই ইবাদতের কোনো দাম হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার পিতা মাতার প্রতি তো ইহসান করবে, তাদের প্রতি অনুগ্রহ করবে, তাদের প্রতি সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সদ্ব্যবহার করবে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই ধরনের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে এটি লুকমান তার সন্তানকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার মধ্যে একটি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে। আনিশকুর লি, তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়া লিওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, আর জেনে রাখো ইলাইয়াল মাসির, আর আমার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম পিতামাতার হকের বিষয়ে যখন জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে, ভালো কাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রেড বর্ণনা করেছেন, তার মধ্যে সর্বোচ্চ গ্রেডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় গ্রেড দিয়েছেন, সবচেয়ে মর্যাদা দিয়েছেন যে তিনটি আমলকে, তার মধ্যে একটি আমল হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার, সুন্দর আচরণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয় এমন কাজ কোনটি? কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত আদায় করবে সালাতের সময় অনুযায়ী, সালাতের প্রথম ওয়াক্তেই যখন সময় হবে তখনই সালাত আদায় করবে। বলতো, আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, এরপরে কোন কাজটি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়? ক্বালা, তিনি বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, পিতামাতার প্রতি ভালো আচরণ করবে। কুলতু সুম্মা আই, এরপর আমি প্রশ্ন করলাম, এরপরে কোন কাজটি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ যেই তিনটি ইবাদত, যেগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, এই তিনটি আমলের মর্যাদার কথা উল্লেখ করেছেন। খুব ভালো করে খেয়াল করুন, এর একেবারে প্রথম পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে উল্লেখ করেছেন। তার কারণ হচ্ছে ঈমানের পরে ঈমানকে হেফাজত করবে, ঈমানকে সংরক্ষণ করবে সালাত। সুতরাং সালাত নাই তো ঈমান নেই, ঈমান থেকে আপনি বেরিয়ে যাবেন। ফলে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্রথম গ্রেডের ইবাদত সালাতের কথা উল্লেখ করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে ইবাদতের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার। অথচ আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আপনারা জানেন আল্লাহর রাস্তায় জিহাদের মর্যাদা কত বেশি। আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায় তার মর্যাদা কত বেশি। এত সত্ত্বেও এটাকে তৃতীয় গ্রেড বা তৃতীয় পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন ইবাদতের মধ্যে। এর কারণ হচ্ছে এই তিনটি ইবাদতের মধ্যে পিতামাতার হক
আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উল্লেখ করেছেন। আসুন এই বিষয়ে আমরা কয়েকটি পয়েন্টে কথা বলি। এক নম্বর যে পয়েন্টে আলোচনা করব সেটা হলো বন্ধুগণ, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা, এটি আল্লাহর পক্ষ থেকে একটা ফরিদা, ফরজ ইবাদত। এবং শুধু ফরজ ইবাদত যে তা নয়, এর মধ্যে, এই ফরজের মধ্যে যেমন এটি ফরজ তেমন ফদিলা, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। যে এই কাজটি করতে পারবে তিনি দুনিয়াতে অনেকগুলো মর্যাদা লাভ করতে পারবে, আর আখিরাতেও তিনি অনেক বেশি মর্যাদা লাভ করতে পারবে। যে মর্যাদার কিছু কথা আমরা চেষ্টা করব আজকের আলোচনার মধ্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক্ষেত্রে কোনো ধরনের অবজ্ঞা, অবহেলা, কোনো ধরনের খামখেয়ালি, কোনো ধরনের তুচ্ছ জ্ঞান করা বা পিতামাতার প্রতি সদ্ব্যবহার থেকে নিজেকে বিরত রাখা, এই ওজোর কোনো ব্যক্তির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করবেন না। এর জন্য আপনি যদি এই ফরজ, এই ইবাদত পালন করতে অক্ষম হন, তাহলে কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। ফলে আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকায় দেখব, পিতামাতার এই সদ্ব্যবহার, এটি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর পর্যন্ত, নবীদের একটি অভ্যাস এবং নবীদের একটি স্বভাবে পরিণত করে দিয়েছেন। নবীরাই ব্যবহার করতেন, নবীদের আচরণের মধ্যে ছিল। আল্লাহর পক্ষ থেকে যাদেরকে নবুয়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, তাদের আচরণ ছিল এমনটি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারইয়ামের 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আর আমাকে আমার মায়ের সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে। মায়ের সাথে তিনি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মায়ের সাথে যে তিনি সদ্ব্যবহার করতেন, এর পরিচয়, এর বক্তব্য তিনি তুলে ধরছেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরাত মারইয়ামের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা। তিনি তার পিতামাতার প্রতি ছিলেন সদ্ব্যবহারকারী, পিতামাতার সাথে তিনি সদ্ব্যবহার করতেন, উত্তম আচরণ করতেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের অনেকের বক্তব্য কোরআনে কারীমের মধ্যে তুলে ধরে এই অভ্যাসটুকু নবীদের ছিল। তারা নবুয়তের এই গুরুদায়িত্ব পালন করার পাশাপাশি তাদের একটি কাজ ছিল, একটি স্বভাব ছিল, একটি অভ্যাস ছিল। সেই দাব হচ্ছে, অভ্যাস হচ্ছে, নবীগণ তাদের মা, তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করতেন, ভালো আচরণ করতেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় তিনি তার মাকে হারিয়ে ফেলেছেন, পিতাকে হারিয়েছেন আগেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে হারিয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লালন পালন করেছেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার মায়ের যে মর্যাদা দিতেন, সেই মর্যাদায় তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তাকে দুধ পান করিয়েছেন, মায়ের যেই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, ঠিক একই মর্যাদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আচরণ করতেন, একই মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতেন। বন্ধুগণ, 2 নম্বর পয়েন্ট হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা জান্নাত লাভ করার অন্যতম একটি উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিতে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফু। ওই ব্যক্তির নাক ধুলি দূষিত হোক, ধ্বংস হোক, ওই ব্যক্তির ধ্বংস হোক। মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাইহুমা। যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে তার পিতামাতাকে পেল, তাদের একজন অথবা দুইজনকে, সুম্মা লাম ইউদখিলাহ আল জান্নাহ, এরপর এই দুইজনের মাধ্যমে নিজে জান্নাতে প্রবেশ করতে পারল না, তার ধ্বংস হোক, তার নাক ধুলি দূষিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
কারণ পিতামাতাকে পাওয়ার পরে আপনার জান্নাতে যাওয়ার একটা সুযোগ হচ্ছে পিতামাতার সাথে আপনি সদ্ব্যবহার করবেন, তাহলে আপনি জান্নাতে যাওয়ার একটা সুযোগ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটি জিয়াদাতুন ফির রিজক, আপনার উপার্জন রিজিকের মধ্যে আপনার প্রবৃদ্ধি আনে, বৃদ্ধি করে, রিজিক বৃদ্ধি হয়, আপনার ইনকাম বৃদ্ধি হবে, আপনার উপার্জন বৃদ্ধি হবে, আপনি এর মাধ্যমে ইনকাম বৃদ্ধি করতে পারবেন। এরপরে ওয়া বারাকাতুন ফিল উমর, আপনার জীবনের মধ্যে, হায়াতের মধ্যে বরকত আসবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী এবং মুসলিমের মারফু রওয়ায়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আন ইউবসাতা আলাইহি রিজকুহু ওয়া ইউনসা ফি আথারিহি, যে ব্যক্তি পছন্দ করে, ভালোবাসে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকে প্রশস্ত করে দিক, বৃদ্ধি করে দিক, রিজকের মধ্যে প্রবৃদ্ধি আসুক, এটি যে ব্যক্তি কামনা করে, চায়, ওয়া ইউনসা ফি আথারিহি, এবং তার মৃত্যুটা পরবর্তীতে আসুক, একটু ডিলে হোক, মৃত্যুর অবস্থা একটু মানে হায়াতটা বৃদ্ধি পাক, এমনটি চায়। ফালইয়াসিল রাহিমাহ, সে যেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে তার এটি বৃদ্ধি পাবে। আর আত্মীয়তার সম্পর্কের মধ্যে একেবারেই প্রথম যেই কাজটি, সেটি হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। ফলে বন্ধুগণ, এরপরের পয়েন্টটি হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার। এটি হলো তারা যে আপনার প্রতি জীবনের শুরুতে, জন্ম থেকে আপনাকে বড় করা পর্যন্ত আপনার প্রতি যে ইহসান করেছে, আপনার প্রতি যে একটা ভালো ব্যবহার করেছে, আপনার প্রতি একটি উত্তম দায়িত্ব পালন করেছে, এই ইহসানের কিছু তাদেরকে আপনি মোকাবেলা দিতে পারলেন, কিছু সহযোগিতা করতে পারলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেন, আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবসারা রাজুলাইনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুই ব্যক্তিকে দেখতে পেলেন, তাদের সাথে সাক্ষাৎ হলো। ফাকাল আলী আহাদিহিমা, তাদের একজনকে বললেন, প্রশ্ন করলেন, মা হাযা মিনকা, এই তোমার কি হয়, মানে যাকে তোমার সাথে দেখছি তোমার কি হয় থাকে। ফাকাল আবি, বলে আমার পিতা, আমার আব্বা। ফাকাল, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুসাম্মিহি বিইসমিহি, তাকে তার নাম ধরে কোনোদিন ডাকবে না। কারণ আরবের এটা অভ্যাস ছিল, এখনো বর্তমানেও আরবে একটু এই অভ্যাস মানে রয়েছে। সেটা হলো এই, আরবরা মানুষদেরকে যখন আহ্বান করে ডাকে, তাহলে নাম ধরে তাকে ডাকে, নাম ধরে ডাকে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, লা তুসাম্মিহি বিইসমিহি, তাকে তার নাম ধরে ডাকবে না। ওয়ালা তামশি আমামাহ, তার সামনে দিয়ে কি করবে না, কোনো সময় হাঁটবে না। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, তার বসার আগে কোনোদিন বসবে না। খবরদার, তাদিব দিচ্ছেন, শিষ্টাচার শিখাচ্ছেন, ফরজ ওয়াজিব কিচ্ছু না। কিন্তু মর্যাদার বিষয়, সম্মানের বিষয়, আপনি আপনার আব্বার সাথে কি আচরণ করবেন, আপনি আপনার পিতার সাথে কি আচরণটুকু করতে পারবেন। আমরা তো এই আদব, এই শিষ্টাচার, এই শিক্ষা, এই তারবিয়ত না পাওয়ার কারণে মানে পিতাও বুঝি না, বুজুর্গও বুঝি না, হুজুরও বুঝি না, মুরব্বিও বুঝি না, যার যেমন আচরণ। দেখা গেল যে ছোট বাচ্চা বসে রয়েছে আর একজন মুরব্বী আসছে, তাকে কোনো ধরনের সম্মান আমরা করি না। আর পিতা আসলেও অনেককে দেখা যায় যে পিতার সাথেও তাদের আচরণ ঠিক একই ধরনের, কারণ আমরা সেই তারবিয়ত গ্রহণ করতে পারিনি। আসুন পরের পয়েন্টটি আমরা আলোচনা করি, সেটি হচ্ছে পিতামাতা যদি অভাবী হয়ে থাকে, তাদের যদি কোনো প্রয়োজন দেখা দেয়, এই প্রয়োজনের জন্য সন্তানের উপর ওয়াজিব হচ্ছে সন্তান তাদের জন্য খরচ করবে। আমার কাছে প্রশ্ন করে বারবার, অনেক প্রায় এই প্রশ্ন আমি আমার এই সামান্য বয়সের মধ্যে আমার মনে হয় কত হাজারবার পেয়েছি আমি জানি না, কত হাজারবার পেয়েছি। সেটা হলো এই যে আমার আব্বা আম্মাকে যাকাত দিতে পারবো কিনা। সন্তান প্রশ্ন করে যে আমার পিতামাতাকে যাকাত দিতে পারবো কিনা। তোমার এই সম্পদের প্রয়োজন কি? এই সম্পদ কার জন্য তুমি জমা করতেছো? যদি তোমার পিতামাতাকেই যাকাত দিতে হয়,
তাহলে এই সন্তানের প্রয়োজন, এই সন্তানের সম্পদের প্রয়োজন কি ছিল তাদের? আসেন একটু দেখি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ওয়ালাল ওয়ালাদিল মুসিরি আন ইউনফিকা আলা আবিহি ওয়া যাওজাতি আবিহি ওয়া আলা ইখওয়াতিহি আস-সাগীর। এগুলো বিধান। তিনি বলতেছেন যে ওয়ালাল ওয়ালাদিল মুসির, যদি সন্তানের সামর্থ্য থাকে, সামর্থ্যবান সন্তানের উপর ওয়াজিব হচ্ছে আন ইউনফিকা আলা আবিহি, সে তার পিতার জন্য খরচ করবে। পিতার খরচ তার উপর ওয়াজিব। এখন পিতার খরচ না দিয়ে আপনি পিতাকে যাকাত দেওয়ার জন্য চেষ্টা করছেন কেন? এই কাজ করতে যাচ্ছেন কেন? ওয়া যাওজাতি আবিহি, এবং পিতার স্ত্রীর জন্য তার খরচ করা ওয়াজিব। পিতার স্ত্রী কেন বলেছেন, মা কেন বলেন নাই? কারণ মা এর জন্য তো খরচ করবেই, মায়ের জন্য খরচ করা তো তার উপর ওয়াজিব। কিন্তু যদি পিতা আরেক বিয়ে করে থাকে তাহলে ওই স্ত্রীর জন্য তার উপর ওয়াজিব হচ্ছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে বলতেছেন তার উপর ওয়াজিব হচ্ছে তার জন্য খরচ করবে। কারণ সে মা না হলেও কোরআন তাকে মা হিসেবে বলেনি। কোরআনে কারীমে সূরাতুন নিসার মধ্যে মা হিসেবে তাকে বলা হয়নি। কোরআন যদিও তাকে মা হিসেবে না বলে থাকে, কিন্তু মায়ের মর্যাদা থাকার কারণে, পিতার স্ত্রী হওয়ার কারণে তার উপর খরচ করা ওয়াজিব। ওয়া আলা ইখওয়াতিহি সিগার, আর নিজের ছোট ভাইদেরকে সিগার তাকিদ করা হয়েছে এই জন্য, কারণ ছোটদের উপর মানে ইনফাক করবেন, বড় হয়ে গিয়েছে তারা নিজেদের খরচ নিজেরা ব্যবস্থা করতে হবে। ওয়া আলা ইখওয়াতিহি সিগার, ছোট ছোট ভাই যারা আছে, ভাই বোন যারা আছে তাদের উপর খরচ করবে। ওয়া ইন লাম ইয়াফআল যালিক, আমি এখানে হলে আমার পয়েন্ট, মানে এই খরচের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো বক্তব্য শেষ। কিন্তু তিনি বলতেছেন ওয়া ইন লাম ইয়াফআল যালিক, যদি সে এই খরচ না করে থাকে, কানা আক্কান লিআবিহি কাতিআন লিরাহমিহি মুস্তাহিক্কান লিউকুবাতিল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তিনটি জিনিস তিনি উল্লেখ করতেছেন, কানা আক্কান লিআবিহি, তাহলে এই ব্যক্তি তার পিতার সাথে অসৎ ব্যবহার করলো, পিতার সাথে দুর্ব্যবহারকারী হিসেবে, পিতার হক নষ্টকারী হিসেবে প্রমাণিত হবে। কাতিআন লিরাহমিহি, এবং পিতার সাথে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের ছিন্নকারী হবে। মুস্তাহিক্কান লিউকুবাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির উপযোগী হয়ে যাবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে শাস্তির উপযোগী হতে। তিনটি অপরাধে তিনি অপরাধী হবেন। এক নম্বর হচ্ছে আক হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে যেই তাদের হক নষ্ট করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। এরপরে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে। এরপরের পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, আপনি আপনার কথা, আচরণ, বক্তব্য ইত্যাদির ক্ষেত্রে পিতামাতার সাথে সবসময় সুন্দর আচরণ করবেন। তাদের সাথে যখন সম্বোধন করবেন আদব রক্ষা করে তাদের সাথে সম্বোধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইসরা'র 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে দীর্ঘ নির্দেশনা দিয়েছেন। আমার সেখানে যাওয়ার উদ্দেশ্য না, আমি অন্য বিষয়ে আলোচনা করবো, এই জন্য শুধুমাত্র এই পয়েন্টগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি সামনের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে তোমার বক্তব্য, তোমার কথা, সম্বোধন এমন পর্যায়ে হবে যে কোনো একটি পর্যায়ে তারা কোনো কথা বললে উফ শব্দ বলতে পারবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীরগণ উল্লেখ করেন, তারা বলেন, লাউ কানা হুনাকা আকাল্লু মিনাল উফ লানাহাল্লাহু আনহু, যদি উফ এর চেয়ে আর কোনো সামান্যতম কষ্টকর শব্দ থাকতো তাহলে আল্লাহ তাআলা সেটাও নিষেধ করে দিতেন। এর চেয়ে আর কষ্টকর ছোট্ট শব্দ নেই, এই জন্য আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিয়েছেন। তাদের বক্তব্যের পর উফ বলা যাবে না, এটাকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আসুন বন্ধুগণ, এরপরের পয়েন্ট হচ্ছে পিতামাতার সাথে যদি কেউ সদ্ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, তিনি দুনিয়ার যে বিপদ মুসিবত রয়েছে বালা মুসিবত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, বালা মুসিবত থেকে মুক্তির তার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হবে। এরপরে মানসিক প্রশান্তি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। এরপরে তার অন্তরের পরিচ্ছন্নতা,
অন্তরের পবিত্রতা লাভ হবে। তারপরের পয়েন্ট হচ্ছে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা দেবেন, অন্তরকে প্রশস্ত করে দেবেন এবং তার পারিবারিক জীবনে শান্তি নেমে আসবে। সকল প্রকার কল্যাণ এবং ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে তৌফিক লাভ করবেন। এর মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি লাভ করতে পারবে। এই প্রত্যেকটি পয়েন্টের জন্য ভিন্ন ভিন্ন দলিল রয়েছে, সময় নেই এই জন্য আমি বলতে পারলাম না। শুধু একটি পয়েন্টের কথা আপনাদেরকে সহিহ মুসলিমের হাদিসটি শোনাতে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন যে ইন্নাহু ইয়াতি রাজুলুন ইউকালু লাহু ওয়াইস আল কারনি, যে তোমাদের কাছে একজন লোক আসবে আমার পরে যার নাম হবে ওয়াইস আল কারনি। ওয়াইস ইবনে আমির আল কারনি, তাকে সাইয়্যিদুত তাবিঈন বলা হয়, তাকে তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ বলা হয় তাকে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাক্ষাৎ করতে পারেননি। তিনি তার মায়ের খেদমতে সময় দিচ্ছিলেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, সাক্ষাৎ হয়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে হজের সময় ইয়ামান থেকে কাফেলা আসবে, ওই কাফেলার সাথে এক ব্যক্তি আসবে যার নাম হবে ওয়াইস আল কারনি। কানা বাররাম বিউম্মিহি, সে তার মায়ের সাথে সৎ ব্যবহারকারী ছিল, মায়ের সাথে উত্তম আচরণকারী ছিল, মায়ের সাথে তার ব্যবহার ছিল অনেক ভালো। ইন রাআইতা, যদি তাকে পাও, তাকে দেখা হয়, ফামুরহু ইস্তাগফির লাক, তাহলে তাকে তোমরা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে কি করো, নির্দেশ দাও, তাকে তার কাছে চাও। ফা ইন্নাহু মুজাবুদ দাওয়া, কারণ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। ওই মায়ের সাথে সদ্ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুল হবে। বুঝতে পেরেছেন? মায়ের সাথে সদ্ব্যবহার করলে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এখানে আরেকটি পয়েন্ট বলবো, সে পয়েন্টটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যখন মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মেরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলোকন করানো হলো। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন কোন এক কারি সাহেবের কেরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই আবার কে কেরাত পড়তেছে জান্নাতের মধ্যে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবী হারিস ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিস ইবনে উমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার এত মর্যাদা কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, কানা বাররাম বিওয়ালিদাতিহি, তিনি তার মায়ের সাথে সদ্ব্যবহারকারী ছিলেন। তার মায়ের সাথে তিনি তার মায়ের সাথে সদ্ব্যবহারকারী ছিলেন। মায়ের সাথে সদ্ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাতের মধ্যেও তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আসুন এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, ফলে মা এবং পিতামাতার সাথে সাহাবায়ে কেরামের আচরণ ছিল অত্যন্ত সম্মানজনক, অত্যন্ত সুন্দর। সালাফদের মধ্য থেকে কারো কাছ থেকে এটি প্রমাণিত হয়নি যে তারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন। কয়েকটি উদাহরণ আজকের আলোচনার মধ্যে আমি দিতে চাই, যে উদাহরণগুলো থেকে আমরা উপকৃত হব, আমরা আমাদের নিজেদের জীবনকে এনলাইটেড করতে পারবো, আলোকিত করতে পারবো। বন্ধুগণ, আমরা তো তাদেরই অনুসরণ করব যাদের জীবন আলোকিত জীবন ছিল, যাদের জীবন সুন্দর জীবন ছিল।
আসুন কয়েকটি উদাহরণ নেই, তারপরে আমরা অন্য বক্তব্যে যাব। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ঘরে আসতেন, ইজা আরাদা আন ইয়াখরুজা মিন দারি উম্মিহি, যখন তিনি তার মায়ের ঘর থেকে বের হতে ইচ্ছা করতেন, তখন ওয়াকাফা আলা বাবিহা, তার দরজার সামনে তিনি এসে উপস্থিত হতেন। ফাকাল, তিনি বলতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মাতা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার মা, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম এবং রহমত এবং বরকত। আল্লাহর সালাম দিয়ে তিনি মার কাছ থেকে অনুমতি নিতেন। ফাতাকুল, মা বলতেন, ওয়া আলাইকা ইয়া বুনাইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার বৎস, হে আমার সন্তান, তোমার উপর আল্লাহর সালাম রহমত বরকত হোক। ফায়াকুলু রাহিমাকাল্লাহ কামা রাব্বাইতানি সগীরা, আল্লাহ তাআলার রহম আপনার উপর হোক, আল্লাহ তাআলার দয়া আপনার উপর হোক, যেভাবে আপনি ছোটবেলায় আমাকে বড় করেছেন। ফাতাকুলু, তিনি বলতেন, ওয়া রাহিমাকাল্লাহ কামা সারারতানি কাবীরা, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন, যেভাবে তুমি আমাকে এই বৃদ্ধ বয়সেও আমাকে খুশি রেখেছো। সুম্মা ইজা আরাদা আন ইয়াদখুল সানাআ মিসলা যালিক, যখন ঘরে প্রবেশ করতেন তখনও ঠিক এভাবেই করতেন, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ঘর থেকে বের হতেন, আবার মায়ের কাছে আসতেন, ঘরে যখন আসতেন তখন আবার এভাবে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতেন। আদব শিক্ষা দিয়েছেন। 2 নম্বর, তাবিঈদের মধ্যে উল্লেখযোগ্য তাবিঈদের মধ্যে একজন ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কানা ইজা কাল্লামা উম্মাহু কাআন্নাহু ইয়াতাদাররা, যখন তিনি তার মায়ের সাথে কথা বলতেন মনে হচ্ছে যেন তিনি এত নরম বিনয়ের সাথে কথা বলতেন, মনে হচ্ছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে মানুষ অত্যন্ত বিনয়ের সাথে আকুতি করে থাকে, মনে হচ্ছে যেন এমন একটি আকুতির মাধ্যমে তিনি কথা বলতেন। কালা ইবনে আউফ রহমতুল্লাহ আলাইহি বলেন, দাখালা রাজুলুন আলা মুহাম্মদ ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এক ব্যক্তি প্রবেশ করলেন, ওয়া হুয়া ইনদা উম্মিহি, তিনি তার মায়ের কাছে ছিলেন। ফাকালা মা শানু মুহাম্মদ, তখন তিনি প্রশ্ন করলেন যে মুহাম্মদ ইবনে সিরিনের এই অবস্থা কেন? আয়াশতাকি শাইআন, তার কি কোনো অসুস্থতা আছে, তার কি কোনো সমস্যা আছে, তিনি কি অসুস্থ হয়েছেন? ক্বালু লা, বরং বললেন যে না, তার কোনো অসুস্থতা নেই। ওয়ালাকিন হাকাযা ইয়াকুনু ইজা দাখালা ইনদা উম্মিহি, যখন তিনি মায়ের কাছে প্রবেশ করতেন, মায়ের কাছে যেতেন, তখন মনে হতো যেন তিনি একেবারে জড়সড় হয়ে মনে যেন অসুস্থ হয়ে যাচ্ছেন, এবং খুব নরম বিনম্রতার সাথে তিনি মায়ের সাথে কথা বলতেন। ওয়াকানা আবুল হুসাইন আলী ইবনুল হুসাইন যাইনুল আবদিন রাহিমাহুল্লাহু তাআলা, আপনারা জানেন ইমাম যাইনুল আবদিন আলী ইবনুল হুসাইন, আলী আল আকবর যাকে বলা হয় তাকে, আলী রাদিয়াল্লাহু আনহু পরে তার সন্তানদের মধ্যে তিনি সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন। ইমাম যাইনুল আবদিন রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, তিনিও তাবিঈদের মধ্যে একজন ছিলেন। ওয়া কানা কাসীরাল বিররি বিউম্মিহি, তিনি তার মায়ের সাথে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করতেন। হাত্তা কিলা লাহু, একদিন তাকে প্রশ্ন করা হলো, মায়ের সাথে সদ্ব্যবহার এত বেশি করতেন যে লোকেরা যখনই তাকে দেখতেন যে মায়ের সাথেই তিনি মনে হচ্ছে যেন সময় দিচ্ছেন, মায়ের সাথে উঠছেন, মায়ের সাথে বসছেন, মায়ের সাথে খাচ্ছেন। একদিন তাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, ইন্নাকা মিন আবাররিন নাস বিউম্মিক, আপনি আপনার মায়ের সাথে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করে থাকেন, এটা আমরা জানি, আপনি মায়ের প্রতি আপনার সবচেয়ে বেশি সম্মান রয়েছে, ভালোবাসা রয়েছে। কিন্তু আপনাকে আমরা দেখি না একই প্লেটে মায়ের সাথে খেতে, আপনাকে দেখি না, আর সব কাজে দেখি যে মায়ের সাথেই করতেছেন, কিন্তু এক প্লেটে মায়ের সাথে খেতে আমরা দেখি না, কেন আপনি এমনটি করেন, মায়ের সাথে একসাথে খান না কেন? ফাকালা, তিনি বলেন, আখাফু আন তাসবিকা ইয়াদি ইলা মা সাবাকাত ইলাইহি আইনুহা, যে আমি এই ভয় করি মায়ের সাথে যদি আমি খেতে যাই তখন আমার হাতটা মার যেখানে চোখ গিয়েছে, মা যেটাকে পছন্দ করেছে, আমার হাতটা হয়তো দ্রুত গিয়ে ওইটা নিয়ে নিতে পারে আমার জন্য, এই ভয়ে তাহলে আমি মায়ের সাথে দুর্ব্যবহারকারী হয়ে যাব, তাহলে আমি মায়ের সাথে সদ্ব্যবহার করতে পারলাম না, এই ভয়ে আমি মায়ের সাথে শুধুমাত্র একই প্লেটে খাই না। তার আচরণ, তিনি আলী ইবনে হুসাইন যাইনুল আবদিন রহমতুল্লাহ আলাইহি, তার আচরণটি এভাবে বর্ণিত হয়েছে, তিনি তার আচরণ উল্লেখ করেছেন। ইনি হচ্ছেন আহলুল হাদিসদের মধ্যে একজন, হাইওয়া ইবনে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, কানা ইয়াকুদু ফি হালাকাতিহি ইউআল্লিমুন নাস, তিনি তার হালাকার মধ্যে বসতেন, লোকদেরকে
হাদিসের দার্স দিতেন, হাদিসের শিক্ষা দিতেন। ওয়ায়াতিহি তুল্লাবু মিন কুল্লি মাকান, ছাত্ররা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা তার কাছে আসতো হাদিস শোনার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য। এমন অবস্থায় ফাতাকুলু লাহু উম্মুহু, তার মা ডেকে তাকে বলতো, ওয়া হুয়া বাইনা তুল্লাবিহি, ছাত্রদের মধ্যে বসে আছেন, হাইওয়া ইয়াকুলু কুম ইয়া হাইওয়া, হে হাইওয়া তুমি উঠো, ফাআলিফ দাজাজ, মুরগের খাবারটা একটু দিয়ে দাও। ফায়াকুমু ওয়া ইয়াতরুকুত তালিম, হাদিসের দার্স বন্ধ করে দিয়ে মায়ের নির্দেশ অনুসরণ করে আগে মোরগের খাবার দিয়ে তারপরে এসে দার্স দিতেন। মায়ের নির্দেশকে এভাবে মেনে নিতেন। এটি কয়েকটি উদাহরণ দিলাম, আর অনেক উদাহরণ রয়েছে, সবগুলো আমাদের বলার সুযোগ নেই এবং সময়ের জন্য আমরা সেটা বলতে পারবো না। বন্ধুগণ, এখান থেকে আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে এই, পিতামাতার সাথে যারা সদ্ব্যবহার করবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং সাহাবে কেরামের যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনা অনুযায়ী নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবে। তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পরিণতির বিষয় রয়েছে, কয়েকটি আলোচনা করব। এই হাদিসটি ইমাম তাবারানী রাহমাতুল্লাহ মুজামুল কবিরের মধ্যে বর্ণনা করেছেন, হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন এবং হাদিসটিকে সহিহ বলেছেন। শুধু সহিহ বলেছেন তা নয়, হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ তার মুখতাসারের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু তাআলা মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, প্রত্যেকটি অপরাধের, প্রত্যেকটি অন্যায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিকে কিয়ামত পর্যন্ত, যখন পর্যন্ত আল্লাহ তাআলা পছন্দ করেন তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিকে বিলম্বিত করবেন, শাস্তিকে পিছিয়ে দিবেন। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, শুধু পিতামাতার সাথে সদ্ব্যবহার না করা, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, পিতামাতার অধিকারকে খর্ব করার, এর শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, ডিলে করবেন না, দেরি করবেন না, এটাকে আল্লাহ তাআলা বিলম্ব করবেন না। ফাইন্না আল্লাহ ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতি কাবলাল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি পিতামাতার সাথে অসৎ ব্যবহারকারী ব্যক্তির জীবনেই, মৃত্যুর আগেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। মৃত্যুর আগেই এর শাস্তি আমরা পেয়ে যাব। আমরা অনেকে বুঝি না, কিন্তু মৃত্যুর আগেই এর শাস্তি আমরা পেয়ে যাব। এর শাস্তি আমাদের জন্য মৃত্যুর আগেই অবধারিত হয়ে যাবে। আরেকটি আলোচনা করেই অন্যদিকে চলে যাব। তাই যারা নিজেদের পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, তাদের শেষ পর্যন্ত খাতেমা, এই দুনিয়া থেকে তাদের শেষ সমাপ্তি যেটি, শেষ বিদায় যেটি, এই বিদায়টিও তাদের সুন্দর বিদায় হবে না, অত্যন্ত নিকৃষ্টতম বিদায় হবে, খারাপ বিদায় হবে, সুউল খাতেমা হবে, তার পরিণতি মৃত্যু হবে, খারাপ মৃত্যুতে সে খারাপ মৃত্যুর মুখোমুখি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বাইহাকি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসের সনদের মধ্যে বিতর্ক রয়েছে, আহলে হাদিসদের মধ্যে কেউ কেউ বলেছেন যে গ্রহণযোগ্য, সনদের মধ্যে একটু বিতর্ক রয়েছে। যাই হোক, আমরা যদি হাদিসটাকে সনদের দিক থেকে বিতর্কও থাকে, কিন্তু হাদিসের বক্তব্যের মধ্যে মূল কথা যেটি রয়েছে এটি শুদ্ধ এবং গ্রহণযোগ্য। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ঘটনা ঘটেছিল। তিনি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, আন্না রাজুলান শাবান কানা আক্কাল লিউম্মিহি, এক যুবক, তার মায়ের সাথে তার আচরণ খারাপ ছিল, মায়ের প্রতি তার দুর্ব্যবহার ছিল, দুরাচরণ ছিল। তখন মায়ের উপর, আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক আছে এমন, মা থেকে স্ত্রী ভালো লাগে বেশি, মুকাদ্দিমান আলাইহা যাওজাতা, মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিত। ওয়া আন্নাহু হাদারাতুল মাউত, যখন তার ওয়াফাত আসলো, মৃত্যু আসলো, তখন তার সামনে পেশ করা হলো কালামাতুত তাওহীদের কথা, তার সামনে পেশ করা হলো, তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য পেশ করা হলো। ফানগালাকা লিসানুহু আনিন নুতকি বিহা, তখন তিনি আর তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে পারতেছিলেন না, তার মুখ বন্ধ হয়ে গেল, বলতে পারছেন না। ফাউখবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর দেওয়া হলো, জানানো হলো। ফাজাআ ওয়া ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং প্রশ্ন করলেন, হাল্লাকা মিন তোমার মা আছে কিনা? ক্বালু নাআম, তারা বলল হ্যাঁ আছে। ইমরাতুন কাবীরা,
অনেক বয়োবৃদ্ধা মহিলা, ফাজাআত তাত্তাকিউ আলা আকাযাতিন লাহা, তিনি তার একটা হেলান দেওয়ার বস্তু ছিল, সেখানে হেলান দিয়েছেন। ফাকালা ইয়া হাযিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে অমুকের মা, লাউ আওকাদতা নারান, যদি তুমি একটা আগুন প্রজ্বলিত করতে, একটা আগুন জ্বালাতে, ওয়া আদখালতা ইবনাকা ফিহা মা তুআদ্দিন, আর যদি তোমার সন্তানকে এই আগুনের মধ্যে তোমাকে ফেলে দেওয়ার জন্য বলা হতো, তুমি কি তোমার সন্তানকে এই আগুনের মধ্যে ফেলে দিতে? ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, তিনি বলতেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা, আমি এটা পছন্দ করি না। ওয়ালাদি লা উরিদু লাহু যালিক, আমি আমার সন্তানের জন্য এমনটি চাই না, আমার সন্তানের অবস্থা এমন হোক এমনটি আমি চাই না। ক্বালা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উকুবাতাহু বিকা মানাহু আন ইয়ানতিকা কালিমাতাত তাওহীদ, আন ইয়ানতিকা বিকালিমাতিত তাওহীদ, যে তোমার সাথে দুর্ব্যবহার করার শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদ তার জন্য নিষেধ করে দিয়েছেন। সুতরাং তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তাহলে তার মৃত্যুটা তাওহীদের উপর মৃত্যু হবে, অন্যথায় তার তাওহীদের মৃত্যু হবে না। বন্ধুগণ, আর বলবো না, অনেকগুলো বিষয় রয়েছে, এতটুকুই যথেষ্ট। আমরা যদি আমাদের পিতামাতার সাথে সত্যিকার নিজেদের আচরণকে সংশোধন করতে না পারি, তাহলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব দুনিয়াতে। দুনিয়ার শাস্তি আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, আখিরাতের শাস্তি তো অবশ্যই রয়ে গিয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের শাস্তির বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবার আপনাদেরকে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে এই, যে সমস্ত কারণে পিতামাতার সাথে আমরা দুর্ব্যবহার করে থাকি, সেগুলো অনেকগুলো কারণ। সময় সম্ভবত শেষের দিকে চলে এসেছে, আর অল্প কিছুক্ষণ রয়েছে। যে কারণে আমরা পিতামাতার দুর্ব্যবহার, পিতামাতার অধিকারকে খর্ব করার মানে এই খারাপ একটি কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকি, এক নম্বর কারণ হচ্ছে সুউত্তারবিয়া, খারাপ তরবিয়ত দেয়া। সন্তানদেরকে আমরা বন্ধুগণ তৈরি করে থাকি, কিন্তু সন্তানদেরকে যেই এডুকেশন দেওয়া দরকার, যে আদব দেওয়া দরকার, যে শিষ্টাচার দেওয়া দরকার, যে ব্যবহার শিক্ষা দেওয়া দরকার, আমরা অনেকেই নিজেদের সন্তানদেরকে সেই শিষ্টাচার, সেই ব্যবহার আমরা দিতে পারি না। ফলে সন্তান দিন সম্পর্কে জানে না, সন্তান অধিকার সম্পর্কে জানে না, সন্তান আচরণ সম্পর্কে জানে না, আখলাক সম্পর্কে জানে না, সুলুক সম্পর্কে জানে না, কিচ্ছু সম্পর্কে জানে না। সন্তানদেরকে আমরা শুধুমাত্র ক্লাস নিয়ে যাচ্ছি, কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছি, স্কুলে নিয়ে যাচ্ছি, কলেজে নিয়ে যাচ্ছি, সন্তানের পেছনে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, কিন্তু সন্তানকে যেই তরবিয়া দেওয়ার কথা ছিল, সেই তরবিয়াটুকু আমরা দিচ্ছি না। এই সন্তান আপনার কোথা থেকে এটা শিখবে? এই সন্তান শিখবে কোথেকে? এটা আমাদের সবচেয়ে প্রথম ভুল। দ্বিতীয় নম্বর যে ভুলটি, সেটি হলো পিতামাতার মর্যাদা সম্পর্কে সন্তানদেরকে আমরা যে জ্ঞান দেওয়া দরকার ছিল, সেই জ্ঞান আমরা সন্তানদেরকে দেই না। সন্তানরা পিতামাতাকে মনে করে থাকে, যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, বুড়া আর বুড়ি। পিতামাতা সম্পর্কে তাদের কনসেপ্ট হচ্ছে বুড়া আর বুড়ি। পিতামাতার যে মর্যাদা রয়েছে, তাদের যে হকুক রাইটস রয়েছে, অধিকার রয়েছে, সেই অধিকারগুলো সম্পর্কে যদি আমরা তাদেরকে সচেতন করতে পারতাম, তাহলে আমার বন্ধুগণ তারা এই আচরণ করতো না। আরেকটি পয়েন্ট আলোচনা করবো এখানে 10টি পয়েন্ট রয়েছে, কিন্তু সময়কে আমরা আলোচনা করতে পারিনি। একটা হলো সুহবাতু সাইয়্যিআ, অসৎ সঙ্গ। আপনার সন্তান সকালেও বেড়ে যাচ্ছে, বিকেলেও বেড়ে যাচ্ছে, রাত্রেও বেড়ে যাচ্ছে, কোথায় এই সন্তান যায়? কেন আপনি খবর নেন না? কাদের সাথে তার উঠা বসা, কাদের সাথে তার চলাফেরা, কাদের সাথে তার মানে আদান প্রদান হচ্ছে, কাদের সোহবত, কাদের সাহচর্য, কাদের সংসরব, কাদের সঙ্গ সে লাভ করতেছে, এটা যদি আপনি জানতে না পারেন, আপনি সবচেয়ে বড় দুর্ভাগা পিতা অথবা দুর্ভাগা মা। আপনার সন্তান সম্পর্কে এটা আপনাকে জানতে হবে। এখানে আপনার সন্তানকে আপনি ছেড়ে দিচ্ছেন এমন একটা পরিবেশের মধ্যে, যেখানে যাওয়ার পরে সন্তান ওই অসৎসঙ্গের কারণে সন্তানের মধ্যে এই কনসেপ্ট, এই ধারণা মানে তৈরি হচ্ছে যে বাপ মা আবার কেঠা। বাপ মা সম্পর্কে তাদের এই ধারণা তৈরি হচ্ছে, আর তুমিই তো সব কিছু, তুমি তো এখন সব করতে পারো। কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত এই সন্তান আপনার সাথে আচরণ করে নেই। এর কারণ হচ্ছে তাদেরকে আপনি সত্যিকার কাদের সঙ্গ দিচ্ছেন, কাদের সাহচর্য দিচ্ছেন, এটাও আপনাকে কনফার্ম করতে হবে। বন্ধুগণ, আরও অনেক কথা ছিল, সেগুলো আলোচনা না করে আমি আরেকটি প্রসঙ্গত একটি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেই আলোচনার বিষয়টি একটু 5 মিনিটের মধ্যে আমি শেষ করার জন্য চেষ্টা করব, সময় শেষ হয়ে গিয়েছে। তারপরেও সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু
লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা পছন্দ করে, যারা ভালোবাসে যে ইমানদার ব্যক্তিদের মধ্যে কোন ধরনের অপবাদ, কোন ধরনের খারাপ কাজ, কোন ধরনের প্রপাগান্ডা বৃদ্ধি লাভ করুক, এই উদ্দেশ্যে যে ইমানদারদেরকে প্রতারিত করবে, ইমানদারদেরকে বিচ্যুত করবে, ইমানদারদেরকে মিসগাইড করবে, এই উদ্দেশ্যে যদি যারা এই কাজটুকু করে থাকে, এই পছন্দ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ফিদ দুনিয়া, দুনিয়াতে এবং আখিরাতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলাই জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, এই শাস্তি সম্পর্কে, অবস্থা সম্পর্কে তোমরা জানো না যে এর কঠিন কি শাস্তি হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের আগে মক্কায় যখন অবস্থান করতেছিলেন, তখন নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো উপাধি দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম উপাধি দেওয়া হয়েছে সত্যবাদী, আস-সাদিক। দ্বিতীয় উপাধি দেওয়া হয়েছে আল আমিন, আমানতদার। তৃতীয় উপাধি দেওয়া হয়েছে আল ফাইয়াদ, সবচেয়ে বেশি দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যাই মন চাইতো দিয়ে দিতেন, আল ফাইয়াদ উপাধি দেওয়া হয়েছে। তৃতীয় যে উপাধি দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শরীফ, যাতু নাসাব, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে তিনি হাশিমি মুত্তালিবি ছিলেন, মর্যাদার দিক থেকে কুরাইশের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানে গোত্রের মধ্যে তার জন্ম ছিল, ফলে সবার কাছে তার মর্যাদা ছিল অনেক বেশি। কিন্তু যখন নবুয়তের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, নবুয়তের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন, আমার বন্ধুগণ অবস্থা কি দাঁড়ালো? অবস্থা দাঁড়ালো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলতেছে পাগল, কেউ বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোতির্বিদ, কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহের মানে জাদুকর, কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু আক্রান্ত, কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, কেউ বলছে এই লোকটাকে জিন আক্রান্ত রোগে জিন আক্রান্ত করেছে, কেউ বলতেছে এই লোকটাকে মৃগী রোগে ধরেছে, জিনের মাধ্যমে আক্রান্ত হয়েছে। এই প্রপাগান্ডা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিসের দিকে আহ্বান করেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে কোনো পথভ্রষ্ট বিভ্রান্ত বক্তব্যের দিকে আহ্বান করেছেন, না আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহীর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান করেছেন? তারপরে অনুভূতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তহমত দেওয়া হলো কেন? এই অপবাদের কারণটা কি? কারণ হচ্ছে এই হক থেকে, সত্য থেকে, সঠিক বক্তব্য থেকে মিসগাইড করার জন্য, মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতগুলো অপবাদ মক্কার মুশরিকরা দিয়েছে। কিন্তু তারা জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। তিনি একজন সুস্থ মানুষ, তিনি একজন ভালো মানুষ, তিনি আগেও যেমন আমিন ছিলেন, আমানতদার ছিলেন, তিনি নবুয়তের পরেও তিনি আমিন ছিলেন, আমানতদার ছিলেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা একটা গরজ উদ্দেশ্য নিয়ে এই কাজে লিপ্ত হয়েছেন। বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি বিষয়ে এর মাধ্যমে প্রসঙ্গত সতর্ক করে দিতে চাই। সেটা হচ্ছে এই যে ইতিমধ্যেই এমন প্রপাগান্ডা, এমন অপপ্রচার মানে করার সুযোগ শুরু হয়েছে যে কিছু প্রপাগান্ডার কথা আমার কানে, যে আমাদের এই মসজিদুল হানজালা সম্পর্কে, যেটা একটা শিয়াদের মসজিদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, শিয়াদের আকীদার সাথে আমাদের আকীদার সামান্যতম কোনো মিল নেই। এখানে যারা অবস্থান করে থাকেন তারা শিয়াদেরকে কাফের মনে করে থাকেন। এখানে যারা অবস্থান করে থাকেন তারা শিয়ারা যে সমস্ত আকীদা পোষণ করে থাকে, এর প্রত্যেকটি আকীদার সাথে তাদের দ্বিমত রয়েছে। আপনারা যদি ওয়েবসাইটে যান, ইউটিউবে যান, আমার বক্তব্য দেখতে পাবেন। বাংলাদেশে হতে পারে যে এর চেয়ে বলিষ্ঠ কোনো বক্তব্য নেই শিয়াদের ব্যাপারে। যে বক্তব্য আমার রয়েছে, সিরিজ বক্তব্য রয়েছে শিয়াদের বিষয়ে। সুতরাং এই সমস্ত অপপ্রচারের মাধ্যমে কি চাচ্ছেন? এই মসজিদটি কি? আমি আপনাদেরকে এই মসজিদের পরিচয় করে দিতে চাই। প্রথম হচ্ছে বন্ধুগণ, এই মসজিদ হচ্ছে সহিহ আকীদার মসজিদ। যদি আপনার আকীদাকে শুদ্ধ করতে চান, সহিহ আকীদার মসজিদ হচ্ছে এটি। আপনি এখানে আসলে আপনার আকীদা সহি করতে পারবেন। এই মসজিদটি হচ্ছে কোরআন ও সুন্নাহর মসজিদ। এখানে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো বক্তব্য কেউ দিতে পারবে না, দেওয়ার কোনো সুযোগই নেই। যারা এখানে এই নির্দেশনার মাধ্যমেই এই মসজিদটি পরিচালিত হচ্ছে। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে সলফে সালেহিন অনুসৃত যে কর্মনীতি রয়েছে, এখানে কারো প্রবৃত্তির, কারো বক্তব্যের খাহেশ অনুযায়ী বক্তব্যের মাধ্যমে অনুসরণ করে কেউ বক্তব্য দিতে পারবে না। সলফে সালেহিন অনুসৃত যে মানহাজ রয়েছে, যে কর্মনীতি রয়েছে, সেই কর্মনীতির আলোকে এই মসজিদটি পরিচালিত হবে এবং এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে হচ্ছে শিরক মুক্ত তাওহীদি ইবাদতের মসজিদ। এখানে শিরকের সামান্যতম কোনো স্থান নেই। শিরক মুক্ত তাওহীদি ইবাদতের মসজিদ। এই মসজিদটি হচ্ছে বিদআত মুক্ত সুন্নাত। এখানে বেদাতের সুযোগ নেই। একটি বিষয়ে যদি বেদাত হয়েছে,
কেউ প্রমাণ করতে পারেন সুন্নাহর মাধ্যমে অথবা দলিলের মাধ্যমে, শুধু আমাকে টেলিফোন করে বলবেন সাইফুল্লাহ ভাই এই বেদাত এই মসজিদুল হানজালাতে হয়েছে, সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথেই পরিবর্তন হয়ে যাবে। এটি হচ্ছে বেদাতি মুক্ত সুন্নাহর মসজিদ। এটা আপনাদেরকে আমি স্পষ্ট করে আজকের দিনে জানিয়ে দিতে চাই। এই মসজিদটি হচ্ছে আমার বন্ধুগণ কোন গোষ্ঠী, কোন গ্রুপ, কোন মন্ত্র, কোন তন্ত্র, কোন ফিরকা, কোন বিশ্বাসী নিয়ন্ত্রিত নয়। কোরআন এবং সুন্নাহ শুধু ওহী নিয়ন্ত্রিত। কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো বক্তব্য এখানে যারা বক্তা এসেছেন তারা কোনোদিন দিতে পারবে না। কোনো বক্তব্য যদি আসে, আমার টেলিফোন নাম্বার আপনাদের কাছে আছে, আমার টেলিফোন নাম্বার আপনাদের সারা পৃথিবীর সমস্ত অনেক মানুষের কাছে রয়েছে, যে বিভিন্ন মানুষ জানেন। আমাকে টেলিফোন করে বলবেন যে এই বক্তব্য কোরআন এবং হাদিসের পরিপন্থী দেওয়া হয়েছে এই মসজিদের মধ্যে, কোনোদিন কেউ এই মসজিদের মধ্যে এই বক্তব্য দিতে পারবে না। আমি বন্ধুগণ, এই মসজিদটি হচ্ছে আদ-দাওয়াতু ইলাল হক, হকের দিকে আহ্বান করার জন্য, সত্যের দিকে দাওয়াতের জন্য এই মসজিদটি দাওয়াতি মিশনের দায়িত্ব পালন করবে। যেটা সত্য সেটাই গ্রহণযোগ্য, যেটা সত্য নয়, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা এস্টাবলিশ করার কোনো সুযোগ নেই, সেটা এই মসজিদের মধ্যে এস্টাবলিশ করার সুযোগ থাকবে না। এই মসজিদটি হচ্ছে এই বন্ধুগণ, এই মসজিদ হচ্ছে আলেম ওলামাদের সম্মান ও মর্যাদা রক্ষা ও প্রতিষ্ঠার মসজিদ। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে আজকের যুগ পর্যন্ত কোন আলেমদেরকে হেয় করে, তুচ্ছ করে, দুর্ব্যবহার করে কোন বক্তব্য দিয়েছি বা কোন বক্তব্য এই মসজিদের পক্ষ থেকে দিবে, এটা আমরা কোনোদিন মেনে নিব না। আমরা এই মসজিদের যারা কর্তৃপক্ষ রয়েছেন সবাইকে আমি বলে দিচ্ছি, যদি কোনো আলেম সম্পর্কে বিরূপ মন্তব্য কেউ করে থাকেন তাহলে আমরা স্পষ্ট করে বলে দিব এটি এই মসজিদে হবে না। আলেমদেরকে আমরা সম্মান করি, তাদের সম্মান এবং মর্যাদাকে আমরা রক্ষা করি, তাদের সাথে আমরা কোনো সময় খারাপ ব্যবহার করি না। কিন্তু কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের এখানে আমরা কম্প্রোমাইজ করি না, যেহেতু সুন্নাহর বিষয়ে আমাদের কম্প্রোমাইজ করার বিষয় নয়, আমার অধিকারের মধ্যে নেই। আপনাকে সম্মান করার ব্যাপারে আমার অধিকার রয়েছে, কিন্তু আপনার একটা ভুল কাজের ব্যাপারে আমি সংশোধন করার জন্য অধিকার রাখি। ইসলাম এই বক্তব্য আমাকে দিয়েছে, শুধু সুন্দরভাবে আমি আপনাকে বলতে পারি যে আপনি যে কাজটা করেছেন এটি বেদাত, আপনি যে কাজটা করেছেন এটি সুন্নাহ পরিপন্থী, এটা আমরা বলবো। কিন্তু আলেম ওলামাদেরকে তুচ্ছ জ্ঞান করে, তাদেরকে কটাক্ষ করে এই মসজিদের মধ্যে কোনোদিন কেউ আলোচনা করতে পারবে না। এই মসজিদ এভাবেই পরিচালিত হবে। এরপরে হচ্ছে সহি ইলম, সহি চিন্তাধারা এবং সহি আমলের মূল কেন্দ্র হিসেবে এই মসজিদ কাজ করবে। যদি কোনো ভুল বিভ্রান্ত কোনো আমল অথবা বিভ্রান্ত কোনো তথ্য এখানে দেওয়া হয়, যেমন আমি আপনাদের সামনে একটি হাদিস বলেছি বাইহাকী রিওয়ায়াতের মধ্যে, আপনারা কি খেয়াল করেছেন? আমি বলেছি এর সনদের মধ্যে বিতর্ক রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু হাদিসের বক্তব্যটি শুদ্ধ হওয়ার কারণে আমি আপনাদের সামনে পেশ করেছি। যদি কোনো কারণে এই মসজিদের মধ্যে এমন কোনো বক্তব্য কেউ দিয়ে থাকেন যার বক্তব্যের মধ্যে কোনো না কোনো কারণে ভুল আছে, আমরা মনে করবো যে তার বক্তব্য সংশোধনযোগ্য। আমরা হককে হক হিসেবে গ্রহণ করে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বাতিলকে বাতিল হিসেবে জেনে বাতিল থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, বাতিল থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার সম্মানিত হাজিরিন, সুতরাং কোনো বন্ধু আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, এই ধরনের প্রপাগান্ডা, এই ধরনের অপপ্রচার করার চেষ্টা করবেন না যে এই মসজিদ সম্পর্কে, এই মসজিদ শিয়াদের মসজিদ, এটি শিয়াদের মসজিদ। প্রশ্নই আসে না, শিয়াদের সাথে এই মসজিদের সামান্যতম কোনো সম্পর্ক নেই। এটি কোরআন এবং সুন্নাহর মসজিদ, একেবারে নির্ভেজাল তাওহীদ এবং নির্ভেজাল সুন্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যেভাবে রেখে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওই সেদিন ইসলাম যে পরিপূর্ণ ছিল, ওই পরিপূর্ণ ইসলাম এখানে যেভাবে চর্চা করা হবে, এর বাইরে নিজেদের মন গড়া কোনো বক্তব্য কেউ দিলে সেটা আমরা কম্প্রোমাইজ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين.
اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. اللهم اعط نفوسنا تقواها وزكها انت خير من زكاها، انت وليها مولاها. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.